কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, হায় হায় নবীর আওলাদ কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি কারারা, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, নাউজুবিল্লাহ জোরে কয় না। যাদের নানাকে আল্লাহ চিনানোর জন্য পৃথিবীর বাড়ি বলেন, গাড়ি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পৃথিবীর বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, দাদি বলেন, নানি বলেন, নানা বলেন, দাদা বলেন, সবার ব্যাপারে আল্লাহ বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যাদের নাতি আমার নূরের নবীর নাতি দুইজন, নূরের নবী রহমাতুল লিল আলামিন, যাদেরকে কুল মোবারকে বারবার উঠিয়েছেন, যাদেরকে পিঠ মোবারকে চড়িয়ে ইমাম হাসানকে ড্রাইভার বানিয়ে, ইমাম হুসেনকে প্যাসেঞ্জার বানিয়ে, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হাঁটতেন আর চলতেন, আর নানা দুইজন নাতি দুইজন আনন্দ করতেন। ওই নাতিদের নানা যিনি, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, এ সোনাইমুড়ির মানুষেরা, এ সোনাইমুড়ির পাগলেরা, শুনে নাও, শুনে নাও, আমি পৃথিবীর সব কিছুর ব্যাপারে বলেছি তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু মহান 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 আখলাক মোবারকের অধিকারী। এই সুবহানাল্লাহ আস্তে করে তো চলে না, সব কিছুর ব্যাপারে একটু একবারে ছোট্ট কইতেছে কেনা, সব কিছু নগণ্য। আর যেই হাবিবের নাতিদের আলোচনার অনুষ্ঠান করেছেন, ওই নানার ব্যাপারে বলতেছেন আমার নবী মহান 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 মহান। সেই মহান নানা জানের মহান নাতি মহান আহলে বায়াতের আলোচনার জন্য চমৎকার পবিত্র সুহাদায়ে কারবালার মাহফিল করলেন। এইটা করলে কি হবে? আমি কাঠালিয়া হাজীগঞ্জ গত কয়েকদিন আগে আসছিলাম, সেখানেও বলে গেছি কি হবে। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। নানা জানের ব্যাপারে বললেন ওয়া সাল্লিমু তাসলিমা, আর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আপনি কেমনে ওনাদের মাপবেন? মাপার কোন মাপকাঠি আপনি দিতে পারবেন না মিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ আল্লাহ সালামের মতো সালাম দাও। আর হাবিবের যাদের স্মরণে আজকের মাহফিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়ায়ুতাহিরকুম তাতহীরা। হাবিবের ব্যাপারে বললেন সালামের মতো সালাম জানাও, খাওয়ার মতো খাও, বসার মতো বসো, ভালো আলোচনা শুনলে কথা কয় না, বসার মতো বসো, কারণ একটু পরেই রং চা খাইতে মনে চাবে, চাকে আজকে তুচ্ছতা জানাও। কারণ যে হাবিবুল্লাহর আওলাদদের ব্যাপারে আলোচনা হবে, ওই হাবিবের ব্যাপারে কোরআনুল কারিমে রব্বুল আলামিন বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। সব কিছু পৃথিবীর একটা দুইটা নয়, আমার আল্লাহকে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। পৃথিবীর যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত কিছু করব, সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য। খুব খেয়াল করতে হবে। মারহাবা জোরে কন। বলো হুজুর দলিল কি? দলিল 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত। মারহাবা। তারা যে দেখতেছেন সেইটার প্রমাণ কোরআন থেকে। আমার আল্লাহ বললেন সূরা তাওবার 105 নম্বর আয়াত। আমার একটু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে কি জানেন কাসেমের আব্বা, আমার ভালো লাগে হইল যে আমাদের সুন্নিদের সব কথার দলিল আছে।
দেখবেন এই ব্যাককলের দালে রাখবো মহরমের রোজা নাই, দলিল কি? দলিল দেয় না, কথা কয় না। দলিল নাই দিব করতে, কথা কয় না। কয় আশুরার মাহফিল নাই, কয় দলিল কি? দলিল দিতে পারে না। শবে বরাতের রোজা নাই, দলিল কি? দিতে পারে না। আর আমরা যখন শবে বরাতের রোজার কথা কই তখন কই ফাসমো কমো লাইলাহা, আর কি বলে ফাসমো নাহারাহা ওয়া কমো লাইলাহা, সুবহানাল্লাহ বলেন। আমরা দলিল দেই, নবীজি বলেছেন রাতের বেলা 14ই দিবাগত রাতে শাওয়ালের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, সুবহানাল্লাহ। তাই তোরা যে কইলি রোজা নাই, দলিল কই? কয় দলিল নাই। দলিল ছাড়া যদি জমিনে কেউ যায় কুড়া করে লেব না, হ্যাঁ কথা কয় না ভাই। কেউ যদি মেম্বারুক আর চেয়ারম্যান মাতবরুক জমিনে গেছে, এখন আর এক মাতবর কয় ভাই জমিন কার রে? আমার। কয় দলিল কই? কয় নাই রে। দলিল না থাকলে মাতবর হরদারিও কোনো কাম হইব না, ঠিক কিনা রে ভাই? কয় রোজা নাই, দলিল কয়? কয় দলিল নাই। মিলাদুন নবী নাই, দলিল কি? কয় দলিল নাই। আজকে বলে যাই কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না, কিন্তু মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি কোরআনের আয়াত দেখানো যাবে, অনেকগুলি হাদিস দেখানো যাবে। মিলাদুন নবীর কোরআনের কয়েকটা আয়াত বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আয়াত পড়লেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক পারার 19 পৃষ্ঠা মিলাদুন নবীর একটা আয়াত, 2 পারার দ্বিতীয় পৃষ্ঠা মিলাদুন নবীর আরেকটা আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা মিলাদুন নবীর আরেকটা আয়াত, 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়া ইযা খাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। পুরাটা আর বললাম না। মিলাদুন নবীর আরেকটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তারা। 5টা আয়াত মিলাদুন নবীর পক্ষে হয়ে গেল। আরেকটা এরা কয় মিলাদ কোন জায়গায়? কোরআনের কোরআনও নাই, হাদিসও নাই। এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পেয়ে গেলাম। 21 পারার 13 পৃষ্ঠা সূরাতুল আহজাব মনে হয়, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কায়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদি। সান্দরবাদ মিলাদের আয়াত হলো ওয়ালা মাউলুদুন, সুবহানাল্লাহ। শুধু একটা না, 2 পারার 17 পৃষ্ঠায় ওয়ালাল মাউলুদি লাহু, সুবহানাল্লাহ কয় না। 21 পারার 13 পৃষ্ঠায় ওয়ালা মাউলুদুন, 2 পারার 17 পৃষ্ঠায়। কোরআন শরীফ হইলে ভালো হবে যদি পারো আনো। আয়াতটা আগের বার পড়ে ফেললাম। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না কামিলাইনি হামিলাইনি। এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে, মারহাবা কয় না? তাইলে কোরআনে মাউলুদ শব্দ পেয়ে গেলাম, এখন হাদিসে আছে কিনা, কথা কয় না কা? মিশকাত শরীফের 513 পৃষ্ঠা বা 512 পৃষ্ঠা নবীজি বলতেছেন আমার বিলাদের কথা। আবু সুফিয়ান আবিদি আল কাদরি বললে ওরা মানব না, বাহাদুর শাহ আল মুজাদ্দিদি পিশা হুজুর কাবলা বললে ওরা মানব না, মাকদুম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আবশাল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি কইলে ওরা মানব না, কাসিম রাব্বানীর বাবা কইলে মানব না। এইজন্য আমি নূরের নবী বলে দেই, মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে, কম বেশি হতে পারে। নবীজি বললেন মিলাদা ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কি একটু বলা যায় না? মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী সবার মতো নয়,
আমি হাবিবের মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী সুবহানাল্লাহ কয় না। গেল মেশকাতের হাদিস, বুখারীর একটা হাদিস মনে হলো কি হাদিস, আনিস যাহারি ক্বালা আখবারানি, মিলাদের হাদিস, আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতি আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা উরিয়াহু বাদু আলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সাকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? তাইলে মিলাদের কোরআন শরীফও পাইলাম, মিলাদ হাদিস শরীফও পাইলাম, মিলাদুন নবী নাই, দলিল কি কয় নাই। আর আমরাও কেমন পাগল হয়ে গেল। বাংলাদেশের মানুষকে দেখো এত পাগল ছিল না। বলে হুজুর কেমনে পাগল ছিল না? কত জ্ঞানী আসছিল বাংলাদেশের মানুষ। বুড়িগঙ্গায় যখন পাকিস্তানের সাথে যুদ্ধ, বোম্বাই মরিচ নিয়ে বয়ে রয়েছে, সোনাই মরিচ রাস্তার মধ্যে এক বেড়ায়, পাকিস্তানি হানাদার বাহিনী এটা कैसा फल है, क्या बम्बई फल है, कैसा लगेगा, क्या अच्छा लगेगा। বাংলাদেশের মানুষ কত চালাক ছিল। সেই মানুষগুলিরে মিথ্যা কথা বলতে 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 মিথ্যাটারে এখন কিতাবে আসছে একটা মিথ্যা কথা বারবার মানুষের সামনে বলতে বলতে ওই মিথ্যাটাকে মানুষ সত্য মনে করে। নাউজুবিল্লাহ কন্যা কামিয়া। तो कैसा फल है, अच्छा फल है, कैसा लगेगा, क्या अच्छा लगेगा, कितना रुपया का जितना देगा। जाने तो खाइलेই हुआ হবে, হইলেই গুলিও লাগবে না, চাকু দিয়া ফাড়ায় মেরালাম। এত চালাক ছিল বাংলাদেশের মানুষ। আজকে মিথ্যা কথা বলতে 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 এই ইমানদার মানুষগুলোর তারা বেঈমান বানাইতেছে। এই যে আহলে বায়াতের স্মরণের মাহফিল, কাদের স্মরণের মাহফিল? মানুষ আমলিগের লিডারকে স্মরণ করলে বাদাত বলে না, বিএনপির লিডারকে স্মরণ করলে বাদাত বলে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। এই তো কয়েক মাস পরে ফাল্গুন মাস আসবো, মুসলমানের ছেলে মেয়েরা হারমোনিয়াম ঢোলতাবালা বাজায় ফাল্গুনের স্বাগতম জানাইব। আজিয়ে বসন্তে কত ফুল ফুটে, কত পাখি ডাকে, স্বাগতম জানাবে ফাল্গুনে। কিন্তু মুসলমান ফাল্গুনের স্বাগতম জানাবে না। ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র না, ইমানদারের বসন্তকাল হলো রবিউল আউয়াল। আব্বা জানদারি আমার ওই রবিউল আউয়াল যার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাতি দুইজনের পক্ষে আজকের এই মাহফিল, তার সন্তানের পক্ষে এই মাহফিল, যার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো দুনিয়ায় আসেন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা খাদিজা আমার বাটপার ভাতিজা, তিনি তো আমার কাছে একটা আবদার করেছে। কয় আবদারটা কি? কয় তিনি বলেছেন উরিদু আনতাকি বাশামসা, আমি জানি যিনি আল্লাহর হাবিব হয়, যিনি আল্লাহর নবী হয়, যিনি আল্লাহর পয়গম্বর হয়, তাদের কাছে মুজিজা থাকে। এখন আপনি কি মুজিজা দেখাইতে পারেন আপনি আমাকে বলবেন না। আবু জাহেল বাটপার কয়, নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, চাচা আমি কি মুজিজা দেখাইতে পারি তা আমি বলবো না, তুমি যেইটা দেখতে চাইবা ওইটাই দেখাবো। সেই নবীর নাতিদের স্মরণের মাহফিল। কেমন কথা! আবু জাহেলের চোখ দুইটা মোটামুটি 1.5 গুণ বড় হয়ে গেছে। কয় কি রে? আমি জিজ্ঞাসা করলাম কি দেখাইতে পারেন? নবীজি বললেন আমি কি দেখাইতে পারি বলবো না, চাচা তুমি যেটা দেখতে চাইবা সেইটাই দেখাবো। আবু জাহেল চোখ দুইটা বড় বড় করে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তাকিয়ে বলতেছেন,
তুমি কি এইটা পারবা? কয় ইনশাআল্লাহ পারবো। কয় তাইলে একটা কাজ করো। কয় কি? কয় উরিদু আন তাগিবা শামসা, তুমি যেহেতু বলছো আমি যেটা দেখতে চাবো সেইটাই দেখাবো। কাদের স্মরণের মাহফিল করতেছেন আপনারা? আবু জাহেল বাটপার হাবিব বিন মালিকের মাধ্যমে বলতেছেন আপনি একটু জানতে চান। উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রাসূল হয়ে থাকেন, পয়গম্বর হয়ে থাকেন, তাইলে সূর্যটার হুকুম দিয়ে আপনি গ্রুপ করে দিবেন। উরিদু আন তাগিবা শামসা, শামসাটারে আপনি ডুবাইয়া দিবেন আপনার হুকুম দিয়া। আমি জানি যারা আল্লাহর রাসূল হয় তাদের কথা সূর্যে চন্দ্রে শোনে। একটা কাফেরের বিশ্বাস, যারা আল্লাহর রাসূল হয় তাদের কথা আকাশের চাঁদ সূরজ শোনে। আর দাড়ি টুপি জুব্বাওয়ালারা কয় নো, নাউজুবিল্লাহ, জোরে কয় না। তোদের ব্যাপারেই কোরআনে আসছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ফালান তাজিদ লাহুম নাসীরা। তো করে যে কি ফারান্ডা ফারাই বলে, সত্যি বলতেছি, আল্লাহর কোরআন বলছে কাফের মুনাফিক থেকে অনেক ভালো। মুনাফিক থেকে কাফের অনেক ভালো, কারণ কাফেররা থাকবে জাহান্নামের নিচে, মুনাফিক থাকবে জাহান্নামের উপরে। জাহান্নামেই থাকবে কিন্তু উপরে, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। মুনাফিকি করতে হলে দাড়িটা লাগে, মুনাফিকি করতে হলে টুপিটা লাগে, মুনাফিকি করতে হলে কোরআনের কথা কওয়া লাগে। কথা কয় না বাবা? কত বড় কষ্টের কথা যে কোরআনে আহলে বায়াতের কত কথা হাদিসে তো অভাবই নাই। তাদের ব্যাপারে কয়, এজিদের প্রশংসা করে তারা, নাউজুবিল্লাহ, আসতে কয়। কার প্রশংসা? কার প্রশংসা? রাব্বানি রাব্বা জানতে চাই বিচার আসার করছেন কিনা জীবনে জানি না। আমি আর রাব্বানি রাব্বা যদি ঝগড়া লাগি, আর যদি আপনাদের আমার বাবাজি মাকদুম শাহ, আমার বাবা, যেহেতু তার বাবারে আমি ভাই বলতাম, সেই হিসাবে আমার ভাতিজা, যদি বাবাই বিচারক হয়, আমরা দুই ভাই ঝগড়া লাগছে, মাকদুম শাহ বিচারের রায় দিল। রায়টা হলো কয় আশিকি সাহেব আর রাব্বানি সাহেবের বাবা যে ঝগড়া করলো, এই ঝগড়ার ব্যাপারে রাব্বানি সাহেবের বাবার কোনো দোষ নাই। উত্তর চাই, আমার দোষ বলা লাগবে কি আর লাগবে না? আমার লাগবে আর না? মনে ভালো করে বুঝা দেখেন, যখনই বলবে রাব্বানি সাহেবের বাবার কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা এটা আর বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। যখনই এজিদের ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন পক্ষান্তরে দোষী হয়ে যায়। কথা কয় না? জান্নাত কি বলে তোর মামুর বাড়ি? হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা ঈমান নানার পরে তার মা তারে গালিগালাজ করে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে তিনি আর যায় না, লজ্জায় গেলেই তো মা আমারে বকবো, মা আমারে গালিগালাজ করবো, যায় না। অনেক দিন পরে মায়ের মনটা নরম হয়ে গেছে। মা ডেকে বলছেন, হুযায়ফা তুমি কি দরবারে রেসালাতে যাও না? আপনি আমারে গালিগালাজ করেছেন, এই জন্য আমি দরবারে রেসালাতে যাই না। যদি অনুমতি দেন আজকে এই জায়গায় মাগরিবের নামাজ পড়বো গো আম্মু। ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি যাও। গেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এখন আর আসতে মনে চায় না। এশারের নামাজও পড়লেন, এশার নামাজ পড়ে নূরের নবী হুজরা মুবারকের দিকে রওনা করে পিছনে পিছনে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হঠাৎ করে পায়ের আলাপ পেয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন মোবারকে তাকিয়ে কে, হুযায়ফা তুমি কি আসতেছো? কয় আসতেছি। কয় পাগলা, যাও তোমারে যেন আল্লাহ মাফ করে দেয়, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলার পরে হুযায়ফা আমিন বললেন। হুযায়ফা নবীজি বললেন, হুযায়ফা আমি জানো কার সাথে কথা বললাম, তুমি শুনছো কিনা? কয় শুনেছি, কিন্তু কার সাথে কথা বললেন? মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু কথার আওয়াজ পাইছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ফেরেশতা, যেই ফেরেশতা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আজকে জীবনের প্রথম সে জমিনের মধ্যে এসেছে। কয় কেন এসেছে? কয় আমার সাথে কথা বলছে, খেয়াল করছো কিনা? আমার ফাতেমা আর যাদের স্মরণে তোমাদের মাহফিল, আমার নূরের নবী কয় এই ফেরেশতা জীবনে কোনোদিন পৃথিবীতে আসে নাই, আজকে শুধু আল্লাহর অনুমতি নিয়ে আমার কাছে একটা সংবাদ জানানোর জন্য আসছে। সংবাদটা হলো ফাতেমা আর হাসান হোসেনের সংবাদ। কি সংবাদ? সংবাদ হলো
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযাইফা আমার ফাতেমার ব্যাপারে ফেরেশতা বলে দিল, আপনি আপনার ফাতেমারে ডাক দিয়া জানায়া দেন। কি জানাবো? ফাতেমারে বলেন, আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? কাদের শরণে মাহফিল বেড়া তোদের, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন হব না? শোনো বাবা, একটু আগে একজন ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটু আগে জীবনের প্রথম সে দুনিয়ায় এসে তোমার ব্যাপারে তোমার আওলাদদের ব্যাপারে সংবাদ দিয়ে গেলেন। সংবাদ রাখি, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। এইমাত্র জিবরাইল ফেরেশতা, এইমাত্র ফেরেশতা খবর দিয়ে গেল, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা জান্নাতি হবে, তুমি হইলা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এই জন্য আমি গত শুক্রবার দুপুর 11:55 প্রেমের আমি থাকতে পারিনি, আওলাদের রাসূলের কথা মনে হইয়া গইড়া গইড়া কাঁদতে মনে চাইছিল। পরে আমি কলম নিয়ে কাগজ নিয়ে বলে গেলাম, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্টে সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করো মোদের। আলহামদুলিল্লাহ কয় না? ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, ফাতেমা নবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, দাদি নানি মা মেয়ে বানাইও খাদেমা। আমিন কয় না বেড়া? আল্লাহ, মা ফাতেমার খাদেম আমার মারে বানায়ো, আমার মেয়েরে বানায়ো, আমার দাদিরে বানায়ো, আমার নানিরে বানায়ো। নাদি নানি যদি মা ফাতেমার খাদেমা হয়ে যেতে পারে, মা ফাতেমার খাদেমা হয়ে যেতে পারে, এটাকে নতুন সহ্য বলে এটার লেগে হাতিয়া দিছে। এটা কি আর হারেস গজল কইলে টাকা পাওয়া যায় আমি জানি, তাহলে শুরু থেকে গজল কইতাম। কালো ডায়েরিটার মধ্যে গজলটা লেখা আছে, যে দুইটা ডায়েরি আছে, কালো ডায়েরির মধ্যে কি জানো কি জানো কি জানো গজলটা জানি কি? হ্যাঁ না দেখছ কারবারটা নতুন না। মহরম আসিলেই মনের মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, সবাই মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আব্বা জান্নারে আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কেমন কলিজার টুকরা। সাহাবীদেরকে ডেকে বললেন, নূরের নবী ইসমা, ইসমা মানে শোনো, ইসমা তালহেনা, ইসমা না রে বেটা, ইসমা শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন শোনো, সাহাবীরা কয় কি শোনাইবেন? আমার ফাতেমারে যদি ভালোবাসতে পারো, তোমার আর জাহান্নামের ভয় নাই, জান্নাতের টেনশন নাই। আমার ফাতেমাকে যদি মহব্বত করতে পারো, তুমি জান্নাতে চলে যাও, আমার ফাতেমা তোমাকে ছাড়া যাবে না। কোন ফাতেমা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা আমার উম্মতে মুহাম্মাদি সবার আগে। ফাতেমার পুলসিরাতের পুল পার হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ। ফাতেমা যখন সবুজ কেন পড়ি সুবহানাল্লাহ কয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফাতেমা যখন পুলসিরাতের পুল পার হবে, আমার আল্লাহ সমস্ত আদম সন্তানদেরকে বলবেন, একজনও চোখ মেলে চাবি না। সুবহানাল্লাহ কয় না? একজনও চোখ মেলে চাবি না, কেউ চোখ মেলে তাকাবি না, সবাই মাথা নোয়া রাখো। সবাই নবী রাসূলুল্লাহ প্রশ্ন করবে, আল্লাহ কেন সবাই মাথা নোয়া রাখবে? কয় জান্নাতের সরদারিনী
পুলসিরাতের পুল পার হবে। কিতাবে আসছে একটা চাদর মোবারক থাকবে গা মোবারকে, আর একটা চাদর মোবারক থাকবে মাথা মোবারকে, দুটোটাই সবুজ কালার। দুটোটাই খালি গম্বুজ মোবারকই সবুজ না। মা ফাতেমা যে যখন পুলসিরাতের পুল পার হবে, মা ফাতেমার শরীর মোবারকে সবুজ রঙের ওড়না, আর মাথা মোবারকে সবুজ, গা মোবারকে চাদর মোবারক সবুজ থাকবে, মাথা মোবারকে ওড়না মোবারক এইটাও সবুজ থাকবে। এই জন্য আমি লিখেছি গম্বুজ মোবারক সবুজ দেখি, গম্বুজ সবুজ দেখি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি আমরা, তাই তো সবুজ টুপি। দেখেন আমার আল্লাহ শুধু দুনিয়ায় সম্মান দেয় নাই, নবীজির কলিজার টুকরা পুলসিরাতের পুল পার হবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন চাইতে দিতাম না যতক্ষণ ফাতেমা পার না হইব। সব চোখ নামা কেন? ফাতেমা পুলসিরাতের পুল পার হবে। কিতাব আমার গাড়ির মধ্যে আছে, তাও কিতাবটা আমরা লেই নেই, হেরা লেখছে। সত্য কোনোদিন গোপন, একদিন আগে আর পরে এটা প্রকাশ হয়েই যায়। হেরা লাগছে, আমরা লেখলে করে এটা লেখছে, এমনি লেখছে। কিতাব আমার গাড়িতে দেখি যে আমরা তো লিখছি জালে, হেরা কি লেখছে দেখলাম। সম্মান লুকানো সম্ভব হয় নাই। ওই মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার কাছে নবীজি বলতেছেন, আবু জাহেল বাটপার চাচা বলতেছে, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রাসূল হয়ে থাকেন সূর্যটারে আপনি হুকুম দিয়া ডুবায়া দেন। সুবহানাল্লাহ, কেমন কথা রাব্বানি সাহেবের বাপ, সূর্যটারে ডুবায়া দেন। নবীজি কয় তুমি এইটা কেমনে বললাম? আমি কিতাবাদি পড়েছি, আমি ইয়েমেনের বাদশাহ, আমি জানতে পেরেছি যারা নবী রাসূল হয় তাদের কথা সূর্যে শোনে, চন্দ্রে শোনে, গাছে শোনে, মাছে শোনে। কথা কয় না? কয় তাই নাকি? কয় হ্যাঁ। তাই নবীজি কয় তারপরে কি দেখাইতে হবে? কয় উরিদু আন তাগিবা শামসা, সূর্যটা ডুবায়া দিবেন। এরপরে কি করতে হবে? কয় ওয়াতাখরুজুল কমার, আপনি চাঁদ কোথায় আছে আমি জানি না, কিন্তু আমি জানি যারা আল্লাহ নবী রাসূল হবে তারা জানে চাঁদ কোথায় আছে। আপনি হুকুম দিয়া সূর্য ডুবাইয়া দিবেন, আর চাঁদ যেখানেই থাকুক না কেন আপনি চাঁদের ডাক দিয়ে আকাশে উঠাইয়া দেবেন। কেমন আবদার! আপনি যদি নবী রাসূল হয়ে থাকেন, একজন কাফেরের বিশ্বাস, একজন কাফেরের বিশ্বাস, দাড়িওয়ালা টুপিওয়ালার বিশ্বাস কম, কাফেরের বিশ্বাস নবী হইলে আপনার কথা চাঁদে শুনবে। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে আবার বলতেছেন হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষ হইয়া যে আপনি সূর্য ডুবাইয়া দেওয়ার পরে চাঁদ ডাইকা নিয়ে আসবেন আকাশের জমিনে, আকাশের বুকে। এরপরে কি করতে হবে? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষ হইয়া বলতেছেন ওয়াং জিরু ইলাল আরদি, আপনি শুধু আকাশে চাঁদরা উঠাইলেই হবে না, ওই চাঁদরাকে আপনি ডাইকা জমিনে নিয়ে আসতে হবে। আমার নূরের নবীকে তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে ওয়াং শিক্কু নিসফাই, ওই চাঁদকে হুকুম দিয়া দুই টুকরা বানাইতে হবে। নবী কয় তারপরে কি করতে হবে? কয়া সুম্মা ইয়াসতামিয়ান ফাওকানা আশিকান, অতঃপর ওই চাঁদকে হুকুম দিয়া দুই টুকরারে এক টুকরা বানাইতে হবে। নবী কয় বানাইলাম, তারপরে কি করতে হবে? হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষ হইয়া কয় আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, এইটা চাঁদ সাক্ষী দিতে হবে। নবী কয় তারপরে কি করতে হবে? এর কয়টা সুম্মা ইয়াখরুজু ইলাস সামায়ে, অতঃপর হুকুম দিয়া আবার চাঁদরারে আকাশে নিয়ে যাইতে হবে। মারহাবা কি বলা যায় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন।
যায় আম্মাজান খাদিজাকে বলেন, খাদিজায় বাটপার তো এই ধরনের প্রস্তাব আজকে দিছে, কি করা যায়? মা খাদিজাও টেনশনে পড়ে গেলেন, কারণ নবীজি পাথরকে সাঁতার কাটতে বললে পাথর সাঁতার কেটেছে, খেজুর গাছরে ডাকলে খেজুর গাছ হাইটা হাইটা আসছে, মাছের ডাক দিনে মাছ এমনি চলে আসছে। হায় হায়, এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে মুজিজা প্রকাশ পেয়েছে। এখন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেল বাটপার বলেছে 4 টুকরা করতে হবে, জমিন আনতে হবে, 2 টুকরা করতে হবে, আবার 1 টুকরা বানাইতে হবে। নবীজি পারবে কি পারবে না, পারবে কি পারবে না? অন্ধকার রাত্র, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম আসে না। 4 কি টুকরা হবে কি হবে না, কে যেন ছোট্ট কণ্ঠ মোবারক দিয়ে একটু মারহাবা জোরে কয়ে আলান, কে যেন ছোট্ট কণ্ঠ মোবারক দিয়ে কে যেন বলতেছেন, মা আমার বাবা জানকে আল্লাহ অপমান করবেন না। মা খাদিজার ডাইনে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজা বামে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজা পিছনে তাকায় ছোট্ট বাবুটাকে, মা খাদিজার ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তাকায় ছোট্ট বাবুটাকে। কে তুমি, কে তুমি? বলতেছো তোমার বাবাকে আল্লাহ অপমান করবেন না, পরিচয় দাও। কেউ কথা বলে না। আবার বলতেছেন ছোট্ট বাবুর কণ্ঠে, তুমি কে? তুমি কি জিন নাকি তুমি ফেরেশতা? হায় হায়, যার ব্যাপারে আমি গজল লিখেছি, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা গান। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাত ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো। মা খাদিজাকে পরিচয় দাও, কথা আসে না। অনেকক্ষণ চেঁচামেচির পরে কয়, আমি হইলাম আপনার এই কন্যা। মা খাদিজাকে তুমি কই, তুমি ডাইনে না বামে? এত সুন্দর কণ্ঠ মোবারক, কে তুমি? কয় আমি আপনার কন্যা, আমার নাম মোবারকটা আমি নিজে আপনারে বলে দিই। কয় কি? আমার নাম ফাতেমাতুজ জাহরা। কয় তুমি কই? কয় আমি আপনার পেট মোবারকে আছি। কাদের স্মরণে মাহফিল করতেছ? এখনো মা ফাতেমা দুনিয়ায় আসেন নাই, দুনিয়ায় আসবে, আসার আগেই কারামত শুরু হয়ে গেছে। কেন হবে না? হাসানি আর হোসাইনি আব্দুল কাদের জিলানী হইয়া, আব্দুল কাদের জিলানী হাসানি হুসাইনি হইয়া তিনি যদি মায়ের গর্ভের থেকে কারামত দেখাইতে পারে, তাইলে যার কারণে হাসানি হুসাইনি তিনি কি মায়ের গর্ভে কারামত দেখাইতে পারে কি পারে না? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। এই জন্য আমি গজলটা লিখেছি গত শুক্রবারে, মসজিদে যাওয়ার 20 মিনিট আগে। মনটায় মানছিল না, পরে আমি গজলটা লিখলাম। সবাই গুনগুনায়া কইতে হবে, মহরম আসিলেই মনের কষ্ট সই পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আশা করেন না, আশা করেন না পাগল, আশা করবেন যে ইয়া রাব্বুল আলামিন তোমার জান্নাতের সরদারদের মাহফিল, ওনাদের উসিলায়, ওনাদের উসিলায় তুমি আমাদেরকে একটু দয়া করো না। মারহাবা পায় না, করতারেন আল্লাহ দয়া, করতারে না গো, হ্যাঁ করতারে নাকি কই একটু। জান্নাতুল আদন
জান্নাতুল লিফটের 7ম তলা। মারহাবা। একটা কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন। সোনাইমুড়ির সবার নাম স্যারের মধ্যে লেখা আছে, কেউ কারো স্যারে বহন লাগবে না। মারহাবা কর। ফাইল গাছার মহাসিনের নামও লেখা, কাঁঠাল গাছের নাম বন্ধ নাই, গ্রামের নাম কাঁঠালি। কাঁঠালি আব্দুল মালিকের নামও লেখা, রাব্বানির বাবার নাম লেখা, যারা ভিডিও করে অগ নামও লেখা, ওরা খুশি থাকো। প্রত্যেকের নামে নামে কুরসি বসানো। কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম হবে প্রত্যেকের নামে একটা করে চেয়ার বসানো আছে জান্নাতুল আদনে। কনফারেন্স রুম আল্লাহ বানিয়ে রেখেছেন, সিঁড়ি দিয়ে উঠা লাগবে না। দুনিয়া যত বড় স্টেজটা হবে তত বড়। 7টা দুনিয়া বা আরো বেশি দুনিয়ার সমান স্টেজ হবে, ব্যানার হবে। স্টেজটা যত বড় ব্যানার হবে তত বড়। সুবহানাল্লাহ। জার্মানির একটা বক্ত আছে বাংলাদেশের উত্তরবঙ্গে, তোমরা জানো নি? বিশ্বকাপ যখন খেলা হয়, এই গত বছর জমিন বেশিয়া, কি বেশিয়া জমিন, ফেসবুক আসছে তো, জমিন বেশিয়া 5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। পরে আমি বলছিলাম তুই যদি বাঁচতে চাস তাহলে 5.25 কিলোমিটার ঈদে মিলাদুন নবীর ব্যানার বানাইতে হবে। হ্যাঁ, কথা কয় না কি লিগা? কারণ এই জার্মানিদের ব্যানার বানানোর কারণে আল্লাহ যদি তোরে ক্ষমা না করে তাইলে জাহান্নামেও যাওয়া লাগতে পারে, ঠিক কিনা রে বাবা? কিন্তু এইটার কাফারা আদায় করার জন্য, কাফারা লাগেনি। একবার যদি কেউ ইয়াসরিব বলে মদিনা মদিনা মদিনা, কই যাও বেটা, আমি অনেকদিন পর আইছি বাবারে, যদি কেউ একবার ইয়াসরিব বলে 10 বার মদিনা বলতে হবে কাফারা আদায়ের জন্য। মারহাবা জোরে কয় না? আব্বা জানদারে আমার কি যেন বলতে চাচ্ছি না, কি যেন? জার্মানের পতাকা 5 কিলো। আমি বলছিলাম মিলাদুন নবী দেবা নবী 5.25 কিলো, নাহলে তো রূপ হয় নাই। নবী যদি জিগাই জার্মানের পতাকা বানালে 5 কিলো, আমারটা কয় কিলো বানাইছো? যদি বলে বানাই নাই, কোনির পতাকা এলা। প্রত্যেকের নামে একটা করে চেয়ার। কেউ কারো চেয়ারে বসতে পারবো না। ফেরেশতারা কইবা এই কুমিল্লার পেলা যায় এই দিকে, কথা কয় না। সব কুমিল্লার মানুষ, বড়ুরা না, কুমিল্লার মানুষ কুমিল্লার পেলা যায় যাবে। আর একদল ফেরেশতা বলবে তুমি পাকিস্তানের পেলা যায় কেন যাও? বাংলাদেশের পেলাজা এই সোনাইমুড়ির দিকে, কথার কথা। বাংলাদেশের পেলাজায় যাও, আমার সিট কই? বাংলাদেশের পেলাজা আগে ঢুকো, এরপরে জেলা ভিত্তিক ভাগ করা আছে সেখানে যাও। কয় আমার ইউনিয়ন হইল রামচন্দ্রপুর, কয় সেখানে তুমি গেলেই ফেরেশতারা দেখায় দিবে। কেউ কারো চেয়ারে বসবে না, সব মানুষ একসাথে হবে। আমার আল্লাহ হবে মিহির সভাপতি, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে আমার নূরের নবী। সমস্ত মানুষকে একটা কনফারেন্স হলটার নাম হলো আদন, জান্নাতুল আদন। সব নবী রাসূল সহ সব মানুষ বসবে। আমার আল্লাহ হবেন সভাপতি, প্রধান অতিথি আমার নূরের নবী। 7টা দুনিয়ার সমান স্টেজ, কম বেশি। 2 কোণায় 2টা নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। কাদের স্মরণে মাহফিল করতেছ? 2 কোণায় 2 জনের নাম মোবারক লেখা। 7টা দুনিয়ার সমান যদি ব্যানার হয় তাইলে নাম মোবারক কত বড়। আমার আল্লাহ বলবেন এ পাগলেরা
তোদেরকে কেন কনফারেন্স রুমে ডাকছি, চেয়ারের মধ্যে সম্মানিত চেয়ারের মধ্যে বসাইছি। এই চেয়ারের মধ্যে বসানোর কারণ হলো স্টেজের দিকে তাকাও, স্টেজের দিকে তাকায় দেখো আমি অন্য কোনো কারণে কনফারেন্স করি নাই, কনফারেন্সটা করেছি আওলাদে রাসূল জান্নাতের সরদার হাসান এবং হোসেইনের চিনানোর জন্য। সুবহানাল্লাহ। তাদের স্মরণে মাহফিল আপনাদের যুবকরা করেছে, যাদের জন্য কনফারেন্স রুম বানানো। আব্বাজান, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহ তোমাদেরকে ঠেকাবে না ইনশাআল্লাহ, একভাবে না একভাবে হয়ে যাবে। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতনের স্মরণের মাহফিল, এটা আল্লাহ ঠেকানোর প্রশ্নই আসে না। মারহাবা জোরে কোন আব্বা জানলারে বাবা জানলারে, কোন আহলে বায়াতের স্মরণে মাহফিল করলেন? কোরআনের 16 পারা, কয় পারা? কোরআনের 16 পারা 9 পৃষ্ঠা, কোরআনের 16 পারার 9 পৃষ্ঠা সূরা মারিয়ামের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া ইম্মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। আমার আল্লাহ একটা আইন করলেন, ওরে দুনিয়ার মানুষ, ওগো বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? আমার রব্বুল আলামিনের দোস্ত বলতেছেন কি জানাবো? কি রহমাতুল আলামিন কাল্লা বলতেছেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি জানাবো? কয় আমি আল্লাহ একটা আইন পাশ করলাম আজকে। আইনটা কি? আইনটা হলো যে যত বুজুর্গ হোক না কেন, যে যত বড় আমলি হোক না কেন, আমি আল্লাহ আইন করেছি যে পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া আমি কাউকে জান্নাতে ঢুকাবো না। আমার নূরের নবী কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, সিনা মুবারক ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল। যেই জায়গায় বসেছিলেন আমার নূরের নবী, ওই জায়গাটা চক্ষু মুবারকের পানি মুবারক দিয়ে ভিজে গেল। হায় হায়, আবু বকর সিদ্দিক এসে কয় নবীজি নবীজি নবীজি, আপনি যদি অনুমতি দেন আমি একটা ঘোষণা করতাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর ঘোষণাটা কি করবা? ঘোষণাটা হলো আমার সমস্ত নেকগুলি আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম, তারপরও আপনি কান্না মুবারক করবেন না। আমার নূরের নবী ইসলাম কান্না মুবারক থামায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড় দিয়ে আসছেন, ভাই আবু বকর খবর কি? কয়েক ঘন্টা হয়ে গেল, নূরের নবী কান্না মুবারক থামায় না। ওমর কয় তাইলে আমিও আমার নূরের নবীর উম্মতের জন্য, সোনাইমুড়ির পাক পাঞ্জাতনের ভক্তদের জন্য আমিও একটা ঘোষণা দিয়ে দেই। কয় ঘোষণাটা কি? কয় ঘোষণাটা হলো ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক আবু বকর সমস্ত নেক দিয়ে দিয়েছে আপনার উম্মতের জন্য, আমি ওমর জান্নাতের একটা টিকিট পেয়েছি। আমিও আপনার উম্মতের জন্য ঘোষণা করলাম, আমার জীবন মুবারকে যত নেক আমার আল্লাহ আমার করার তৌফিক দিয়েছে, আমার নেকগুলি আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জিন নূরাইন আসছে, নূরের নবী কান্না মোবারক থামায় না। আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কয় দলিল দেয় কোন নবী গো, আপনি না আমার ব্যাপারে বলেছেন? কয় কি বলেছি? আলী কান্না মোবারক কণ্ঠ জোড়ানো